একটা দুঃসংবাদ, আমি আর স্টেজে বসে থাকতে পারছি না। আমার আম্মা জান ইন্তেকাল করেছে। আমার আম্মা জানের বয়স ছিল 97 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন আপনারা? আমার কি বিদায় উচিত না? আমি তো আমার আম্মার পাশে থাকার দরকার ছিল, তবু আমি ওয়াদার খাতিরে আমি দাওয়াত রাখছি, ওয়াদা করেছি, সেই খাতিরে আমি আপনাদের কাছে আসছি। এই মুহূর্তে কবর করে আমার আম্মা জান ইন্তেকাল করেছে। আজকে 2-3 বছর যাবতীয় বিছানায় আমি আপনাদের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার আম্মাকে জান্নাত নসিব করে। আমার আম্মা কি দোয়া করবেন? দোয়া করতে পারবেন? আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ পাক, আমি যখন প্রত্যেকদিন মাহফিলে আসতাম, আমার আম্মার কাছে বলে আসতাম, আমার আম্মাকে কদম বসে করে আসতাম। আমার মাহফিলতে আমার আম্মার সাথে দেখা। আজকে আমি যখন মাহফিলে আসি, আমার আম্মার জবান বন্ধ ছিল, অনেক ডাকাডাকি করছি আম্মা বলে, কিন্তু উত্তর দেন না। হে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে দাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ, আমি আজকে মা হারাতে হয়ে গেছি। আল্লাহ আমার আম্মাকে তুমি চির করে মাফ করে দাও, আমার আম্মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আজকে আমাদের হাতে আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আপনজন বংশ আব্বার কুল আম্মার কুল শ্বশুর কুল শাশুড়ি যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেকে তুই মাফ করে দাও, সকলের কবরগুলি জান্নাতে করে দাও। এতদিন যদি আমার আম্মা বিছানায় পড়া ছিল, আমি তো বলতাম আমার আম্মা আছে, আজকে থেকে তো আমার আম্মা নাই। এতদিন আমার ঘরে হজ ছিল, আমি আমার আম্মার চেহারা দিকে তাকাইলে আমার হজের সওয়াব। হে আল্লাহ, আজকে আম্মা হয়ে গেছে। আল্লাহ তুমি আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وصحبه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل منا بحرمة لا إله إلا الله محمد. Hasan Media, please subscribe my channel.